সাদা কাপড়ে পেঁচানো পুতুল, বিচিত্র মুখোশ, এগুলো দেখিয়ে গল্পটা শুরু হয়। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। ভিনা নাম হচ্ছে তার। চুলে চুইনগাম লাগায় সে পার্লার এসেছে চুল ঠিক করতে, কিন্তু কিভাবে তার চুলে চুইনগাম লেগেছে এটা আমরা সামনেই জানতে পারবো। এই যে মহিলা যে তার চুল কেটে দিল, সে হচ্ছে তার বন্ধুর আন্টি। আন্টি বলে চুলের কাটা অংশ আমি পরে ফেলে দিব, কিন্তু ভিনা চুলের কাটা অংশ নিতে চায়, যাতে কেউ তার চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে। কিছুক্ষণ পরে তার একজন বান্ধবী সেখানে আসে, তবে ওই বিচিত্র পুতুলগুলো দেখে সে ভয়ে সেখান থেকে চলে যায়। চুল ঠিক করানোর পরে ভিনা ও তার বন্ধু একটা শো দেখতে যায়। তো তার এই বন্ধুর নাম হচ্ছে লিন্ডা। ঠিক সেই সময় তার দাদি তাকে কল করে বলে তার বোনের স্কুটি খারাপ হয়ে গিয়েছে, তাই সে তাকে নিতে যেতে পারবে না, তুমি একটা ট্যাক্সি করে বাড়িতে চলে এসো। এটা শুনে ভিনা কল কাট করে। কিছু সময় পরে সেখানে স্কুটি নিয়ে লিন্ডার প্রতিবেশী ডেভিন সেখানে আসে। ডেভিনের সাথে অন্য একটা ছেলে ছিল, সে হচ্ছে তার বন্ধু। তো তার নাম হচ্ছে জ্যাকি। এটা দেখে লিন্ডা বলে তুমি জ্যাকির সাথে বাড়িতে চলে যেতে পারো, সে তোমার বাড়ির দিকে যাচ্ছে। লিন্ডা জ্যাকির সাথে কথা বললে সে ভিনাকে লিফটে দিতে রাজি হয়ে যায়, কিন্তু জ্যাকির একটা ডেলিভারি আছে, সেটা দিয়েই সে বাড়ির দিকে যাবে। ঠিক সেই সময় ফুটপথের দোকান থেকে একটা কড়াই নিচে পড়ে যায়। জোরে শব্দ হয়, যেটা অশুভ লক্ষণ ছিল। ব্যাপারটা বুঝতে পেরে লিন্ডা বলে আমরা দুজন ট্যাক্সি করে বাড়িতে চলে যাই। যা শুনে ডেভিন বলে আমি থাকতে তোমরা কেন ট্যাক্সি করে বাড়িতে যাবে? জ্যাকি বলে চিন্তা করো না, আমি ধীরে স্কুটি চালাবো, হেলমেট পরে নাও। এরপর তারা দুজন স্কুটিতে উঠে বাড়ির দিকে রওনা হয়। পার্সেল ডেলিভারি করতে জ্যাকি তামান সাম্বার নামক একটা জায়গায় এসেছে আর পার্সেলটা ডেলিভারি করে। সেই সময় একদল গুন্ডা তাদেরকে দেখে উত্তপ্ত করে, যা দেখে ভিনা ঘাবড়ে যায় আর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। সাথে সাথে ওই বদমাইশের দল তাদের পিছু করে। মাঝ রাস্তায় একজন জ্যাকির মাথায় আঘাত করে, স্কুটি থেকে নিচে পড়ে যায় তারা। তারপর ওই বদ ছেলেগুলো খুবই নৃশংসভাবে ওদেরকে মারতে থাকে, যার ফলে ভিনা সেন্সলেস হয়ে যায় আর স্ক্রিন এখানে ব্ল্যাক হয়ে যায়। 28 আগস্ট 2016 সকালবেলা সেখানে পুলিশ এসেছে, অর্থাৎ তারা দুজন মারা গিয়েছে। পুলিশ সব কিছু ইনভেস্টিগেশন করে দেখছে। যখন ভিনার পিতা ও দাদা সেখানে আসে, তখন পুলিশ অফিসার ইন্দ্রা বলে আপনার মেয়ের সাথে যা হয়েছে তার জন্য আমরা শোকাহত, তাকে 10 মিনিট আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব কিছু দেখে আমরা মনে করছি এটা অ্যাক্সিডেন্ট। অবশ্য ভিনার দাদা এটা মানতে চায় না, কারণ স্কুটি একদমই অক্ষত ছিল, তাছাড়া রাস্তাও ফাঁকা ছিল, তাহলে তাদের কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? যা শুনে পুলিশ অফিসার বলে আমরা ব্যাপারটা তদন্ত করে দেখছি, তারপরে জানা যাবে এখানে কি হয়েছে। দেন আমরা একজন নিউজ রিপোর্টারকে দেখতে পাই, তার নাম হচ্ছে ড্যানি। তার ওই ঘটনা দেখে মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট না। এই কথা শুনে পুলিশ অফিসার তাকে সেখান থেকে বের করে দেয়, কারণ মিডিয়া মানেই তো বিপদ। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা ভিনার বাড়ি দেখতে পাই। তার মারা যাওয়ায় বাড়িতে আশেপাশের লোকজন এসেছে, ঠিক যেমন মরা বাড়িতে হয়। ভিনার মৃত্যুতে তার দাদি একদমই ভেঙে পড়েছে। সে তার জামা কাপড়গুলো পরম যত্নে আলমারিতে রেখে দিচ্ছে, যেমনটা আমাদের প্রিয়জন মারা গেলে করে থাকি। যখন কিছু মহিলা ভিনার মরদেহ গোসল করাচ্ছিল, তখন সেখানে ভিনার দাদি আসে। ভিনার দেহে অসংখ্য ক্ষতস্থান দেখে তার দাদি অঝরে কাঁদতে থাকে। তারপর তাকে গোসল করানো হয়। গোসল করানোর সময় তার দাদি শুনতে পায় যেন ভিনা বলছে দাদিজান, আমার সারা গায়ে অনেক ব্যথা করছে। যা শুনে দাদি বলে দাদু ভাই কিছু বলেছ? পাশ থেকে একজন বলে ওঠে এটা হতে পারে না, সে কিছুই বলেনি। এরপর দাদি দেখতে পায় তার একটা পা ভাঙা, যা দেখে দাদির প্রিয়জন হারানোর কষ্টটা আরও বেড়ে যায়। তার ব্যথায় দাদি আরও ব্যথিত হয়। আর কিছুক্ষণ মাত্র, তারপর তুমি সারা জীবনের জন্য মুক্তি পাবে। ভিনার মৃত্যুর সময় তার মা মালয়েশিয়াতে ছিল, তাই সে তার মেয়ের মৃত্যুতে আসতে পারছে না। ভিডিও কলে তার বোন মার্লিনা তার মাকে সব কিছু দেখাতে থাকে। শেষবারের জন্য মেয়ের মুখটা দেখে নেয় মা। মেয়ের আকস্মিক মৃত্যুতে বাবা যেন একদমই পাথর হয়ে গিয়েছে। অন্যদিকে ড্যানি দেখতে পায় ভিনার মৃত্যুটাকে পুলিশ অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছে, যা দেখে ড্যানি বলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না। তখন ওই লোকটা বলে চালাকি করো না, পুলিশ নিজেই এটাকে অ্যাক্সিডেন্ট বলেছে। যা শুনে ড্যানি তার রুমে চলে যায়। রাত্রেবেলা ড্যানি ভিনার ফেসবুক আইডি নিয়ে ঘাঁটতে থাকে, যে কোনো তথ্য পাওয়া যায় কি না। ফেসবুক থেকে ড্যানি এটা জানতে পারে ভিনার বয়স খুবই কম ছিল। ঠিক তখন ড্যানি পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়।
ওই কণ্ঠে বলা হচ্ছিল যেন সে তাকে সাহায্য করে। পরের দিন ভিনার লাশ দাফন দিতে কবরস্থানে আনা হয়েছে, কিন্তু সেখানে ভিনার বন্ধু লেন্ডা আসেনি। তাই এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কথার সৃষ্টি হয় যে এমন একটা দিনে সে কেন এখানে আসেনি। এরপর ভিনাকে কবর দেওয়া হয়। শেষবারের জন্য বাবা ভিনার কপালে চুমু খায়। এরপরে আমরা ড্যানিকে দেখতে পাই। সে লিন্ডার আন্টির কাছে এসেছে। আসলে কেউ তার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে, তাই সে আমার কাছ থেকে চুল ঠিক করেছে। একটা কথা বলবেন, লিন্ডা কি ধুম মোটর গ্যাংয়ের সদস্য ছিল? আমাদের পুরো বংশে মোটরসাইকেল গ্যাং কেউ পছন্দ করে না, এমনকি লিন্ডাও পছন্দ করে না। কিন্তু তুমি কেন এটা জানতে চাইছো? কারণ দিনে দিনে তাদের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে, তাই আমি এটা জিজ্ঞাসা করেছি। ড্যানি আরও জানতে পারে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তখন তার আত্মা এদিকে সেদিকে ঘুরতে থাকে। তখন ড্যানি বুঝতে পারে ওই কণ্ঠস্বরটা ভিনার ছিল। সে বলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তার কাছে মাত্র 7 দিন সময় আছে, কিন্তু সেটা কী কাজ তা কেউ জানে না। 7 দিনের মধ্যে যদি সে কাজটা শেষ করতে না পারে তাহলে তার আত্মা এখানে আটকে থাকবে। তো এই সব কিছু শুনে ড্যানির কৌতূহল আরও বেড়ে যায়। দেন আমরা লিন্ডাকে দেখতে পাই। ভিনার মৃত্যুর পর থেকে সে উদাস হয়ে গিয়েছে, নাওয়া খাওয়া একদমই ছেড়ে দিয়েছে। তার মা খাবার খেতে ডাকলে লিন্ডা বলে সে একসাথে রাতের খাবার খাবে। ভিনার দেওয়া উপহার দেখে লিন্ডা তাদের স্মৃতির কথা মনে করছে। যেদিন সে তাকে ওই ব্রেসলেটটা উপহার দিয়েছিল সেই দিন জানতে পারে তার এক বন্ধু ধুম মোটরসাইকেল স্কোয়াডের সাথে যোগ দিয়েছে, যারা বিভিন্ন ইলিগ্যাল কাজের সাথে জড়িত ছিল। অন্যদিকে দাদি আর ভিনা একসাথে গল্প করছে। তখন আমরা জানতে পারি স্কুলের একটা ছেলে ভিনাকে টিজ করত। সে ধুম মোটরসাইকেল স্কোয়াডের সদস্য ছিল। ঠিক সেই সময় ভিনার দাদা আসে। তার শার্টে রক্ত, যা দেখে দাদি ভয় পেয়ে যায়। দাদা বলে এটা আমার রক্ত না, মোটরসাইকেল গ্যাংয়ের ছেলেগুলো একটা লোককে মারধর করছিল। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি, তাই আমার শার্টে রক্ত লেগেছে। এরপরে দাদির ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখেছে। তারপর সে দাদাকে বলে গতকাল যখন ভিনাকে গোসল করাচ্ছিলাম তখন আমি তার গায়ে অনেক আঘাতের চিহ্ন দেখেছি। তার হাত পা একদমই ভাঙা ছিল। দেখে মনে হয় কেউ তাকে নির্মমভাবে হত্যা করেছে। যা শুনে দাদা বলে দেখো, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে সেটা আমরা জানি না, এর জন্য আমরা নিশ্চিত করে এটা বলতে পারছি না। ঘরে অনেক লোক থাকায় তারা এই ব্যাপারটা নিয়ে আর কথা বলে না। দাদি যখন ভিনার রুমের সামনে থেকে যাচ্ছিল তখন সে রুম থেকে কান্নার শব্দ শুনতে পায়। রুমে গিয়ে দেখতে পায় যে বক্সটা আলমারিতে রাখা ছিল সেটা বিছানার উপর খোলা আছে, যা দেখে দাদি অবাক হয় যে এটা কি করে সম্ভব। এরপর সে বক্সটা গুছিয়ে আলমারিতে যখন রাখতে যাবে তখন সে কান্নার শব্দ শুনতে পায়, যা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। ভিতরে কি আছে এটা দেখতে দাদি আলমারিটা খোলে আর দেখতে পায় সেখানে কিছুই নেই। পিছনে তাকাতেই ভিনা দাদিজান বলে ডাক দেয়। তার চেহারা পুরোই বিভৎস, দেখার মতো না। দৃশ্যপট পরিবর্তন হলে দাদি আর মার্লেনা পুলিশ স্টেশনে এসেছে। মূলত পুলিশরা ভিনার পার্স খুঁজে পেয়েছে, তাই পুলিশ পার্সটা দিতে তাদেরকে পুলিশ স্টেশনে ডেকেছে, যার মধ্যে তার ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিল। ঠিক তখন সেখানে ড্যানি আসে আর তাদের সাথে পরিচিত হয়। আসলে ড্যানি একজন হরর কন্টেন্ট ক্রিয়েটর, তাই বুঝলাম সে এই কেসটার প্রতি কেন এত আগ্রহী। যা শুনে ভিনার দাদি বলে ভিনা কোনো ভূত নয় যে তাকে নিয়ে তুমি ভিডিও বানাবে। তখন পুলিশ অফিসার ইন্দ্রা সেখানে আসে আর বলে তাদের ইনভেস্টিগেশন এখনও চলছে, যার জন্য তাদের এই জিনিসপত্রের প্রয়োজন হতে পারে। তবে আপাতত আপনারা এগুলো বাড়িতে নিয়ে যেতে পারেন। নেক্সটে আমরা লিন্ডাকে দেখতে পাই। মাটির নিচ থেকে মৃত ব্যক্তির আত্মা তার হাত পা ধরে রেখেছে। জঙ্গলের ভিতর থেকে ভিনা বিচিত্রভাবে লিন্ডার দিকে আসতে থাকে, তারপর তার মুখের চোয়াল একদমই ছিঁড়ে ফেলে। এই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সাথে সাথে লিন্ডার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে দুঃস্বপ্ন দেখেছে। এরপরে ড্যান ভিনার সাথে দেখা করে আর জানতে চায় তোমার এমন কোনো বন্ধু আছে যে মোটর গ্যাংয়ের সাথে যুক্ত আছে? লুকমান, সে ধুম রাইডার্সের হয়ে কাজ করে। তবে ওই গ্যাংয়ের মধ্যে একটা ছেলে ছিল যে ভিনাকে টিজ করত, তার নাম হচ্ছে অ্যাগি। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আমাদের স্কুলের সামনে আসতো, কিন্তু ভিনাকে দেখলে তার নজর আটকে যেত। একদিন সে ভিনাকে আইসক্রিম কিনে দিয়েছিল। ভিনা স্বাভাবিকভাবে আইসক্রিমটা নেয়, যার জন্য অ্যাগি মনে করেছে ভিনা তাকে পছন্দ করে আর এই বিষয়টা তার গার্লফ্রেন্ডে দেখে ফেলে। তো তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে টিকা।
টিকাও ছিল একই মতো বদমাইশ। আইসক্রিম নেওয়ার জন্য পরের দিন টিকা ভিনার চুলে চুইনগাম লাগিয়ে দেয়, তাকে বুলি করে। ভিনাও চুপ থাকার মেয়ে না, সেও টয়লেটের নোংরা পানি টিকার গায়ে ছুঁড়ে মারে। ড্যানির ভুলে যাওয়ার রোগ আছে, তাই সে লিন্ডার কথা রেকর্ড করে নেয়। এরপর আমরা যখন কফি শপে গিয়েছিলাম তখন অ্যাগি তার বন্ধুদের সাথে কফি শপে ছিল। ভিনাকে দেখে অ্যাগি তার হাত ধরে তার সাথে নোংরামি করে। এতে ভিনা রেগে সেখান থেকে চলে আসে। ভিনার কাছে তার চুল ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে মডেল হতে চেয়েছিল। র্যাম্পে হাঁটার পর ভিনা ফ্রেশ হতে বাথরুমে যায়। অ্যাগিও সেখানে যায়। সে পিছন থেকে তার চুলে ফু দেয়। এতে ভিনা ভয় পায়। ভিনা জানতে চায় সে কেন তার পিছনে পড়ে আছে। অ্যাগি বলে, তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। ওই দিন তুমি আমাকে অপমান করে একদমই ভালো করনি। আমি তো তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। বাইরে আবার তার বন্ধুরা পাহারা দিচ্ছিল যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। ভিনা যেতে চাইলে এগি তাকে আটকায়। জোর করলে ভিনা তার মুখে থুতু মারে। এতে এগি তার বন্ধুদের সামনে অপমানিত হয়। তারপর ভিনা চলে যায়। সব কিছু অনুধাবন করে ড্যান বুঝতে পারে ভিনার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা অ্যাগিকে দেখতে পাই। তার উগ্র আচরণের জন্য তার বাবা মাও প্রেশান হয়ে গিয়েছে, তাই তারা এখান থেকে তাকে জাকার্তা পাঠিয়ে দিচ্ছে। এগি রুমে যখন একা ছিল তখন সে বরফ চাবানোর মতো কুড়মুড় শব্দ শুনতে পায়। খাটের নিচে হাত দিয়ে সেখানে বরফের একটা টুকরো পায়। বুঝতে পারছে না বরফের টুকরাটা এখানে আসলো কি করে। বাথরুমে গেলে এগি দেখতে পায় সেখানে অসংখ্য বরফের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। পর্দাটা সরিয়ে দেখে বাথটাব ভর্তি বরফ আর বরফ। তার পিছন থেকে ভিনা বেরিয়ে আসে। ভিনা তাকে বীভৎসভাবে মারতে থাকে। সে প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। এই যাত্রায় এগি কোনো মতে বেঁচে যায়। এগি বিশ্বাসই করতে পারছে না যে ভিনা ফিরে এসেছে। এরপরে আমরা ড্যানকে দেখতে পাই। সে ওই স্পটে এসেছে আর খুঁজে বের করার চেষ্টা করছে এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট নাকি খুন ছিল। আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলে ড্যান কোনো তথ্য বা কুলু পায় না। লিন্ডার মা সিদ্ধান্ত নিয়েছে তারা এই শহর ছেড়ে চলে যাবে। ঠিক তখনই উপর থেকে লিন্ডার চিৎকারের শব্দ আসে। গিয়ে দেখে লিন্ডা অস্বাভাবিক আচরণ করছে। ভিনার আত্মা লিন্ডার দেহে প্রবেশ করেছে। এর জন্য তার দেহ এখন ভিনার কন্ট্রোলে। অন্যদিকে ডেভিন এসে বলে ভিনার আত্মা লিন্ডার উপর ভর করেছে। সে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছে, তাছাড়া সে যাবে না। এটা শুনে তারা সবাই লিন্ডার বাড়িতে আসে। লাইটে ব্লিঙ্কিং করছে। চারদিকে ছমছমে ভুতুরে একটা পরিবেশ। গা শিউরে ওঠার মতো একটা অবস্থা। ভিনা তার বাবাকে দেখে তাকে চিনতে পারে। এই সব কিছু রেকর্ড করতে তার বোন মার্লেনা ফোনের রেকর্ডিংটা চালু করে। কেঁদে কেঁদে ভিনা বলছিল আমাকে খুন করা হয়েছে। মুহূর্তের মধ্যে পরিবেশটা পাল্টে গেল। তাহলে দাদির আর ড্যানের সন্দেহটা ঠিক ছিল। এরপরে ভিনা ব্যাখ্যা করে যে তাকে কিভাবে খুন করা হয়েছে। পিছন থেকে তাকে সজোরে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। লাঠির আঘাতে তার হাত ভেঙে গিয়েছে। মাথা মোটরসাইকেলের সাথে আঘাত করলে আমি অচেতন হয়ে গিয়েছি। তারপর ভিনাকে ধুম মোটরসাইকেল গ্যাংয়ের আস্থানায় নিয়ে আসা হয়। পালাক্রমে ধর্ষণ করা হয় তাকে। একটুও ছাড় দেওয়া হয়নি তাকে। তার আর্তনাদ বাতাসে মিলিয়ে গিয়েছে। অবশ্য জ্যাকি তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে নিরুপায়। কিছুই করতে পারেনি সে। এতগুলো লোকের সাথে একা পেরে ওঠা অসম্ভব। তাকেও বেশ মারা হয়। পাথর দিয়ে তার মুখ থেতলে দেওয়া হয়, যার কারণে জ্যাকি সেখানেই মারা যায়। এগুলো করেও অ্যাগির আক্রোশ মেটেনি। সে মোটরসাইকেলের চাকা ভিনার পায়ের উপর উঠিয়ে দিয়েছে, যাতে সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট, খুন না। তারপর ওই নরপশুগুলো তাদের লাশ রাস্তায় রেখে চলে যায়, যাতে পুলিশ মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট। এটাই ছিল অ্যাক্সিডেন্টের আড়ালে ভিনার নির্মম সত্য। সব কিছু শুনে ভিনার পরিবার হতবাক। কষ্টে তাদের বুক ফেটে যাচ্ছে। সবাই ভিনার কষ্টটা উপলব্ধি করতে পারছে। ভিনা প্রতিশোধ নিতে চাচ্ছে। সে তার পরিবারকে এটাও বলে যে অ্যাগি তাকে খুন করেছে, সে তাকে ছাড়বে না। এরপর ভিনা লিন্ডার শরীর ছেড়ে দেয়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা ড্যানিকে দেখতে পাই। ভিনার বোন তাকে ফোন করে এই সব কিছু খুলে বলে। তাই সে ওই রেকর্ড করা ভয়েসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। ভিনার ভয়েসটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। পুলিশও নড়ে সরে বসে। ড্যানি একজন উকিল ঠিক করেছে, সে এই কেসটা তাদের হয়ে লড়বে। কিন্তু তাদের কাছে ততটা প্রমাণ ছিল না যা দিয়ে তারা অপরাধীকে সাজা দিতে পারবে। তাই পুলিশ অফিসার সিদ্ধান্ত নেয় ময়নাতদন্ত করার জন্য ভিনার কবর খুঁড়ে তার লাশ বের করা হবে।
এদিকে অ্যাগি যখন বাথরুমে ছিল তখন সে অনুভব করে তার ঘাড়ে কেউ ফু দিচ্ছে, ঠিক যেমন অ্যাগি ভিনাকে ফু দিয়েছিল। পিছনে তাকিয়ে অ্যাগি কাউকে দেখতে পায় না। আবারও তার ঘাড়ে ফু দেওয়া হয়। আয়নার দিকে তাকালেই সে ভিনার বীভৎস মুখ দেখতে পায়। তারপর ভিনা এগিকে ঠিক সেইভাবে মারতে থাকে যেভাবে তাকে মারা হয়েছিল। ওই লাঠি দিয়ে ভিনা এগির হাত ভেঙে ফেলে। এগি ভিনার হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ভিনা এগির মাথা ফ্লোরে আঘাত করে করে তাকে মেরে ফেলে। 6 দিন হয়ে গিয়েছে। এতদিন পরে লিন্ডা বাড়িতে এসেছে। সেই সময় ময়নাতদন্ত করার জন্য ভিনার কবর খোঁড়া হচ্ছে। তখনই আমরা দেখতে পাই ভিনার আত্মা আবারও লিন্ডার দেহে প্রবেশ করেছে। একদিকে কবর থেকে ভিনার লাশ উঠানো হচ্ছে, অন্যদিকে লিন্ডার দেহে ভিনার আত্মা ব্যথায় কাতরাচ্ছে। ফরেন্সিক টিম ভিনার ক্ষতস্থান থেকে স্যাম্পল নিচ্ছে। তখন ভিনা লাশ থেকে ওই ব্রেসলেটটা আর চুলের গোছা বের করতে বলে। তার কথা অনুযায়ী ব্রেসলেট ও চুলের গোছা বের করা হয়। সাথে সাথে ভিনা লিন্ডার দেহ ছেড়ে দেয়। পরিবেশ শান্ত হয়ে গিয়েছে। তারপর এই ঘটনায় যুক্ত 8 জন লোককে গ্রেপ্তার করা হয়, আর বাকি অপরাধীদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এই খবরটা শুনে ড্যানি অনেক খুশি হয়। এন্ডিং দৃশ্যে আমরা দেখতে পাই লিন্ডা এই শহর ছেড়ে চলে যাচ্ছে। চলুন এবার মুভিটার সম্পর্কে কিছু বাস্তব তথ্য জেনে নেই। এটা হচ্ছে ভিনার আসল ছবি। তার বয়স ছিল মাত্র 16 বছর, যাকে ধর্ষণ ও পরে খুন করা হয়েছে। তার সাথে জ্যাকিকেও মেরে ফেলা হয়েছে। মৃত্যুর 3 দিন পর ভিনা তার বন্ধুকে প্রপোজ করেছিল, যার মাধ্যমে ভিনা তার পরিবারকে বলতে পেরেছে তার মৃত্যুর কারণ কী ছিল। 27শে আগস্ট 2016 সালের সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে।